উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে, আমরা মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার। মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, তার কোনো ভাঙনের কোনো জায়গা হচ্ছে না, কোনো কর্মসংস্থান নেই। এখানে চা বাগানগুলো 30% কেটে অন্যভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, ওনারা আগে পর্যটন করবেন, ওরা বিক্রি করে দেওয়া হবে। সে সবাই এই সমস্ত ব্যাপার, রাস্তাঘাট বলুন, সব কিছু মানে কর্মসংস্থান বলুন, সমস্ত কিছু নিয়ে মানুষের এত বেশি ক্ষোভ। মানুষ বলছে আপনারা কি করছেন? আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই। এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া টোয়া চলছে সেভাবে চলবে, আমাদের উন্নয়নটা হোক। আমরা উন্নয়ন চাইছি, মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি, এটা তো আমার কর্তব্য, আমি বাধ্য তাদের কথা তুলে ধরতে, তাদের দাস অনুদাস আমি। সুতরাং সেই হিসাবে কিন্তু আমি এখানে তুলে ধরেছি। অবশ্যই বলেছি যদি কাজ না করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী, অবশ্যই উত্তরবঙ্গকে আলাদা করতে হবে। আবার এই চিকিৎ তোলার চেষ্টা করছে, বাংলাকে ভাগ হতে দেবো না, এটা আমাদের শপথ, কোনোভাবেই দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছে, সেটা বাংলার মানুষ চায়ও না, উত্তরবঙ্গের মানুষ চায়ও না। ওটা যে বলছেন না লোকাল মানুষের প্রতিনিধি হিসেবে বলছি, লোকাল মানুষ মানে বিজেপি লোকারই বলছি, বাইরে কেউ বলছে না। ঠিক আছে, লোকাল মানুষ বলে এটা বিধানসভায় চালাবার চেষ্টা করলেন, কিন্তু ওদের মধ্যে অনেকেই এই ভাগ চেয়েছেন, অতীতেও চেয়েছেন, ভেবেছেন বোধহয় এবারে আমরা উত্তরবঙ্গে ভোট পেয়ে গেছি, কিন্তু তারপরে তো জিতেননি ওরা। তো আমি নিজে ইলেকশন করে এসেছি উত্তর বাংলায়, জিতেননি। ফলে নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা ওদের নেই, কোনোভাবেই নেই। হাজার চেষ্টা করলেও 26 কিছু করতে পারবে না ওরা। কিন্তু শেষ চেষ্টা করছে ওদের মোহন ভাগবত এসে পাড়ায় পাড়ায় মিটিং করে মানে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো মানুষকে এমনভাবে স্পর্শ করেছে যে সেখান থেকে বেরিয়ে ওরা জিতবার কোনো সম্ভাবনা ওদের নেই। তিনি উত্তরবঙ্গে যান, তিনি নাচ গান করতে ভালোবাসেন, বাগানের মেয়েদেরকে নিয়ে তিনি হাতে গ্লাভস পরে নাচানাচি করেন, এটা আমি বারবার দেখেছি। অবশ্যই তিনি যান মানুষের কাছে যে হ্যাঁ আমি তোমাদের সঙ্গে আছি, কিন্তু আসল যে উন্নয়ন, তাদের মজুরি নিয়ে তাকে ছেঁচড়ে উত্তরকন্যায় 50 বার নিয়ে যাওয়া হয়েছে, যে উত্তরকন্যা একটা ইনভ্যালিড জায়গা, যেটাকে নাকি দ্বিতীয় মহাকারণ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু মহাকারণ হয়নি। উত্তরবঙ্গের মানুষের ক্ষোভ কিন্তু এমনি নয়, সমস্ত দিক থেকে উত্তরবঙ্গের মানুষের ক্ষোভ হয়েছে। উত্তরবঙ্গকে ভাগ করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওই একই ব্যাপার। উত্তরবঙ্গের মানুষ তার পরবর্তীকালে ভোটের পর জেনারেল ইলেকশনের পরে আমাদের রাজ্যে যতক্ষণ নির্বাচনের সব করাতে আমরা জিতেছি, সব করাতেই আমরা জিতেছি, এবং আগামী দিনেও যে উত্তরবঙ্গ থেকে যে সিট পেয়েছিল এবারে পাবে না।